সংবাদের বাকি অংশের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইংল্যান্ডের আরও একটি প্রবাসী প্রতিনিধি দল। কাজের অগ্রগতি দেখে স্বেচ্ছায় হয়েছেন ফাউন্ডার। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। এগিয়ে চলেছে বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ। গ্রাউন্ড ফ্লোরের কাজ সম্পন্ন করে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার করতে হবে, রোগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা ফার্মেসি করতে হবে, ঔষধ সরবরাহ করার জন্য। এই সকল কাজ করার জন্য আমাদের আরও কমপক্ষে 200,000 পাউন্ডের প্রয়োজন। আমরা এখন মাটির নিচের যে প্রথম গ্রেড বিম থেকে সেকেন্ড গ্রেড বিমের লেয়ারের গাঁথনি হবে ব্লক দিয়ে আর কি। এখানে এটার কাজ এখন আপাতত শুরু করব আগামী কয়েকদিনের মধ্যে। সম্প্রতি নির্মাণাধীন 1 পাউন্ড জেনারেল হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন বিশ্বনাথের জানাইয়া গ্রামের বাসিন্দা শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাসার সহ আরও এক প্রতিনিধি দল। কাজের অগ্রগতি দেখে স্বেচ্ছায় কেউ হয়েছেন ফাউন্ডার মেম্বার, আবার কেউ দিয়েছেন মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও। প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে আমি অভিভূত হয়ে আমি একজন ফাউন্ডার মেম্বার হয়েছি এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসেন, দেখেন এবং ভিজিট করেন। 4 থেকে 5 লক্ষ টাকা দামের একটা বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছি। আলহামদুলিল্লাহ আমি নির্দিষ্ট সময় পৌঁছে দিব। দাবি আমরা করে সবার প্রবাসী কাছে আপনারা সবার সহযোগিতায় আমরা এই হসপিটালটা সার্ভিসটা শুরু করতাম সবার জায়গা থেকে উদার মানের আগে। এদিকে দাতাদের পরিদর্শন উপলক্ষে হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও চিফ কোঅর্ডিনেটর সাংবাদিক তজুমুল আলী রাজুর পরিচালনায় তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হসপিটালের স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্য বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়াল উদ্দিন তালুকদার, হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাসার, ফাউন্ডার মেম্বার মাস্টার শাহ মুস্তাফা আলী, সাবেক ট্রাস্টি শেখ হারুনুর রশিদ, নতুন ফাউন্ডার মেম্বার যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ আলী, সাউথ আফ্রিকা প্রবাসী জামাল উদ্দিন, ব্যবসায়ী রেজাউল করিম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সাইফুল ইসলাম বেগ, তরুণ সংগঠক রুমেল আলী, দিলওয়ার হোসেন সজীব সহ আরও অনেকে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, বিশ্বনাথ। গত সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে 200 কর্মকর্তার মাঝে আল কুরআন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ডক্টর হাফিজ মুনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KM মমিনুল আলম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রাক্তন DMD মোশাররফ হোসেন ও বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল আশরাফ আলদিন। অনুষ্ঠানে প্রধান অতিথি কোরআন বিতরণের এই মহান আন্দোলনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। 152টা প্রাইভেট আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে যেখানে আপনি বসে দেশে, এর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 8 লক্ষ। আমি আপনাদের সবার কাছে আমার দাবি হচ্ছে আসুন আমরা সবাই মিলে এই 8 লক্ষ ছেলেমেয়ের হাতে কোরআন দিই। এই 8 লক্ষ ছেলেমেয়ের হাতে কোরআন দিলে বিশ্বাস করুন আগামী 10 বছর পরে আপনি একটা ভিন্ন বাংলাদেশ দেখবেন। কমিউনিটি প্রসঙ্গ। বিভিন্ন ধরনের প্রায় 40টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে সফল ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ নির্বাচন করতে গত বুধবার এই মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি। লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হল রুমে দুপুর থেকে শুরু হয়ে চলা মেলা চলে সন্ধে 5টা পর্যন্ত। সফল ক্যারিয়ার মেলায় সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, সিক্স ফর্ম, ইউনিভার্সিটি এবং পেশাদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়। এক ছাদের নিচে এমন মেলার আয়োজনে খুশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীরা। মেলার আয়োজন নিয়ে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী বলেন, সফল এবং তথ্যপূর্ণ ক্যারিয়ার মেলা আয়োজন করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল স্মরণে গত মঙ্গলবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া, সাংবাদিক জাকির হোসেন কয়েস, মাওলানা সিরাজুল আল ইসলাম, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক আব্দুল মুনিম জাহিদি ক্যারল, কমিউনিটি নেতা এম এ রব, আলহাজ নূর বক্স ও মাওলানা নুরুল হক। সভায় বক্তারা মরহুম নাজমুল ইসলাম মকবুলের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের দ্বারা গঠিত সমাজ সেবামূলক সংগঠন প্রবাসী অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভায় বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের সাহায্যার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রিস্টল ও সাউথ ওয়েস্ট প্রতিনিধি মোহাম্মদ কবির আলী। অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভা অনুষ্ঠিত। যুক্তরাজ্যের সেবামূলক সংগঠন অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গত মঙ্গলবার ব্রিস্টলের বার্গার রাজ রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রুফ, নোয়াব আলী, আব্দুল হান্নান, সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, এম এ রব, ট্রেজারার আব্দুর আলী, সাবেক সাধারণ সম্পাদক এম এম আফরুজ আলী, হাবিবুর রহমান, সমক আলী, খলিলুর রহমান, হারুনুর রশিদ, উলফাতুল্লাহ, তাজুল ইসলাম সহ আরও অনেকে। সিলেটের বিশ্বনাথ উপজেলায় অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরই মাহে রমাদান ও শীত উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবারও আসন্ন রমাদান ও শীত উপলক্ষে রামাদান সামগ্রী ও শীত বস্ত্র বিতরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। উল্লেখ্য যে বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী বিত্তবানদের সহযোগিতায় প্রতিষ্ঠিত অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট আর্তমানবতার কল্যাণে মানবিক সেবায় কাজ করে যাচ্ছে। অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি যে আগামী রমজান এবং শীত লক্ষ্য করে গরিব অসহায় দুস্থ মানুষের জন্য এলাকায় কিছু ডিস্ট্রিবিউশন করব। এই ট্রাস্ট অনেক কাজ করছে অলঙ্কারী ইউনিয়নের জন্য। দীর্ঘ 13 বছর ধরে হাজার হাজার মানুষের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের সেবা দিয়ে যাচ্ছে। ব্রিস্টল থেকে মোহাম্মদ কবির আলী, চ্যানেল এস নিউজ। গত মঙ্গলবার রসডেলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্কশপ, যেখানে সকল ট্যাক্সি গাড়ি চালকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রসডেল ব্রিটিশ বাংলাদেশি প্রাইভেট হায়ার ট্যাক্সি অ্যাসোসিয়েশন এই কর্মশালায় ট্যাক্সি পেশার আইনি দিকগুলো নিয়ে পরামর্শ দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মিজান। রসডেলের স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্কশপ। সকল প্রকার গাড়ি চালকদের জন্য বিশেষ সুবিধামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠান আয়োজন করেছিল রসডেল ব্রিটিশ বাংলাদেশি প্রাইভেট হায়ার ট্যাক্সি অ্যাসোসিয়েশন। এখান থেকে আইনি দিকগুলো, বিশেষ করে ট্যাক্সি পেশায় নিয়োজিতদেরকে আইনি দিকগুলো বিস্তারিত আলোচনা করা হয় এবং আপনার গাড়ি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন এ সম্বন্ধে বিভিন্ন দিক নির্দেশামূলক বক্তব্য এবং ট্রেনিং প্রদান করেন স্থানীয় মেকানিকরা। আয়োজকরা বলেন আগামীতে তারা এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজন করবেন। আলহামদুলিল্লাহ, অনেক ট্যাক্সি ড্রাইভার আমরা এখানে অন্তর্ভুক্ত এসেছেন, তার জন্য আমি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ট্যাক্সি প্রফেশনাল অনেক আইনের ইয়ে আছে, লিগ্যাল সাইট আছে, আমরা জানি না। এটা ব্যাপারে আজকের 2টা ওয়ার্কশপ আমরা আয়োজন করছিলাম। রসডেল থেকে সৈয়দ মিজান, চ্যানেল এস, গ্রেটার ম্যানচেস্টার। শুক্রবার ইংল্যান্ডের আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ উঠবে। দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 10 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। স্কটল্যান্ডের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 9 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলসের আকাশ পরিষ্কার থাকবে, তবে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 11 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস। নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 8 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শুক্রবারের সম্ভাব্য তাপমাত্রা।
আমাদের এখনকার সংবাদ আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যে 2023 সালের জুন পর্যন্ত নেট মাইগ্রেশন রেকর্ড 9,06,000-এ পৌঁছেছে, জানালো অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই তা লঙ্ঘন করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ইসরায়েল ও হিজবুল্লাহর। ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবারও তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 200 ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে আল কুরআন একাডেমি লন্ডনের কুরআন বিতরণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।